আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংখ্যালঘুরা জেগে ওঠো। তোমরা যদি জেগে না ওঠো তাহলে তোমাদের সাধু হত্যার বিচার হবে না। তোমরা যদি জেগে না ওঠো তোমাদের চিন্ময় কৃষ্ণ দাসের একের পর এক বছরের পর বছর জেলে থাকতে হবে। তোমরা যদি জেগে জেগে না ওঠো তা দীপুচন্দ্র দাসের হত্যাকারী বাইরে চলে আসতে পারবে। এসেছে, ইতিমধ্যে এসেছে, জামিন পেয়েছে, এখন সে দেশে থাকলেই ভালো। আর যদি তোমরা যদি জ্বলে না ওঠো তাহলে তোমাদের জমি জায়গা আগেও যেমন দখল হয়েছে আবারও দখল হবে। তোমরা যদি জেগে না ওঠো তাহলে তোমরা তোমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। নিয়মতান্ত্রিক গঠনমূলক গঠনগত আইনি ভাষায় প্রতিবাদ সমাবেশ শুরু করো, নইলে ভুক্ত হবে। কেন এই কথা বললাম? কক্সবাজারের অনেকটা জাগরণ দেখা যাচ্ছে, অনেকটা সেই পথে হাঁটছে। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের পাহাড়ি এলাকার সেবায়েত নয়ন সাধু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল কারাবন্দির মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। এখানে প্রতিবাদে তারা 7টি পয়েন্টকে তুলে ধরেছে, 7টি বিষয়। যে খুরুশকুল ইউনিয়নের পাহাড়ি এলাকায় সেবায়েত নয়ন সাধুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, এই হত্যাকাণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে, এলাকার ধর্মীয় সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল নিরপরাধ কারাবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায়েত ও ভক্তদের উপর হামলা বন্ধে আইন শৃঙ্খলা জোরদার করতে হবে। এটি একটা আন্দোলন তারা করেছে। আপনারা জানেন, শক্তের ভক্ত নরমের জন। আপনাদের ইউনিটি যদি না থাকে, আপনারা যদি মনে করেন যে ওর মারছে ও বাঁচুক, ওরে ঠেকাইছে ও বাঁচুক, ওর জমি নিয়ে নিছে ও যা পারে করুক, তাহলে দেখবেন এই আক্রোশ এই বিপদ আজ হোক কাল হোক আপনার ঘাড়ের উপরে সে পড়বে। আপনাকে কেউ বা আপনাদের কেউ কোথাও থেকে এসে সাহায্য সহযোগিতা করবে এই আশায়, এই ভরসায় যদি বসে থাকেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন, আপনারা বিপদে পড়বেন। আপনাদের এই গুরুর মতো এই খোকনচন্দ্র দাস, এই দীপুচন্দ্র দাস, এই যে রানা প্রতাপ সিং, এদের মতো অনেকের জীবন দিতে হতে পারে। আপনারা দেখেছেন যে গুজব কেউ যদি ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দেয়, সেই ফটোকার্ড আর জন্য থানায় মামলা করতে যায়। এখন আপনারা দেখেন যে কোনো ফেসবুক আইডি সহজেই হ্যাক করা যায়। যেহেতু সহজেই হ্যাক করা যায়, সেহেতু অপপ্রচার চালিয়ে একের পর এক হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের, বিভিন্ন ছেলেপুলেদের উপরে ধর্ম অবমাননার নামে অত্যাচার করে। এই অত্যাচার থেকে রক্ষা পেতে নিজেদেরকে সচেতন হতে হবে যে কেউ অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তার গায়ে হাত তোলা যাবে না, মব সৃষ্টি করা যাবে না। সেদিনও দেখলাম যে কোথায় একটা ছেলেকে ধান খেতে ফেলে লাতি টাতি মেরে তাকে পুলিশের সামনেই যা ইচ্ছা তাই করছে। অবশ্য পুলিশ চেষ্টা করেছে তাকে রক্ষা করতে, কিন্তু সচেতনতার অভাব। গ্রামবাসী একত্রিত হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। একটা মানুষ যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। এভাবে নির্যাতন, এভাবে একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হওয়া, এটা কখনোই সুবিধাজনক নয়। জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, তাহলেই আপনারা মুক্তির পথ পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।